তো এটাই নিষেধ করেছি যে একসাথে ছেলে মেয়ে কাজ করলে জানা ব্যভিচার বৃদ্ধি পাবে। এখন আমরা বলেছি জানা ব্যভিচার বৃদ্ধি পাবে, ওরা বলছে যে প্রেমে পড়ছে। তো ওরা কোনটাকে প্রেম বলে? ওরা প্রেম বলে বিবাহ ছাড়া যদি কাউকে কারো ভালো লাগে এবং আদান প্রদান হয়, ভালো লাগা ভালোবাসা এবং একসাথ হয়, তাহলে এটাকে ওরা প্রেম বলে। আর আমরা বলি যে বিবাহ ছাড়া যদি কেউ একত্রিত হয়, এটাকে আমরা জানা বলি, ইসলাম জানা বলে। সো আমরা বলেছি একসাথে ছেলে মেয়ে কাজ করলে জানা বৃদ্ধি পাবে, ওরা বলে যে না বিজ্ঞান বাড়বে। এখন ওরা বলতেছে যে না প্রেম বাড়ছে, বিজ্ঞান তেমন বাড়ে নাই। তারপর হচ্ছে আমরা বলছি যে বিবাহের পূর্বে কোন পিতার কন্যা, কোন বাবার মেয়ে বিবাহের পূর্বে একত্রে কোন ছেলের সাথে যখন দেখা সাক্ষাৎ করবে, এটা জানাবে বিচার। তারা বলল যে না, কোন পিতার কন্যা আর বাবার মেয়ে যদি কোনো ছেলের সাথে দেখা সাক্ষাৎ করে এটা প্রেম, কিন্তু কোন স্বামীর স্ত্রী যদি কোনো পুরুষের সাথে কথা বলে এটা পরকীয়া। আশ্চর্য না? তারা বলল যে কোন পিতার কন্যা, কোন বাবার মেয়ে, কোন বাবার ছেলে অবিবাহিত থাকা অবস্থায় যদি ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করে, এটা প্রেম ভালোবাসা, ব্যক্তি স্বাধীনতা, এটা তাদের ভালো লাগা ভালোবাসা। কিন্তু কোন স্বামীর স্ত্রী বা স্ত্রীর স্বামী যদি বিয়ে না করে কোনো মেয়ে বা কোনো ছেলের সাথে যদি দেখা সাক্ষাৎ করে, তারা বলছে এটা জঘন্য কাজ, এটা পরকীয়া। আমরা বলেছি মেয়ের বাবার মেয়ে অথবা স্বামীর স্ত্রী উভয় যেই হোক জানাকারী, আমরা বলেছি জানা। ওরা বলছে যে না, অবিবাহিত দুইজন হলে প্রেম, যে কোনো একজন বিবাহিত হলে পরকীয়া। আমরা বলছি না, অবিবাহিত হলেও জানা, বিবাহিত হলেও জানা। ওরা মানতে চাচ্ছে না এবং ওরা আমাদের কথায় আসে। ওরা অপরাধের প্রথম ধাপকে স্বীকৃতি দেয়, পরের ধাপকে ওরা অস্বীকার করে। অথচ আমরা অপরাধের প্রথম ধাপকে অপরাধ বলে চিহ্নিত করি, আমাদেরকে বলে আমরা ফতুয়াবাজ। অপরাধের প্রথম ধাপকে যখন আমরা চিহ্নিত করি, আমাদেরকে বলে ফতুয়াবাজ, আমরা জ্ঞান বিজ্ঞান বুঝি না। ওনারা আবার দ্বিতীয় ধাপে গিয়ে এটা সমালোচনা করে, কারণ ওনারা জ্ঞান বিজ্ঞান বোঝে। ওনারা মানুষকে 5 তলা পর্যন্ত উঠার অনুমোদন দেয়, 6 তলায় উঠলে ওই লোকটা খারাপ, বেশি উঁচু উঠে গেছে। বুঝছেন না? বুঝেন নাই?